এই মুহূর্তে রাজ্যে জেলা আদালতে ক্লার্ক গ্রুপ ডি সহ একাধিক পোস্টে নতুন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিভিন্ন যোগ্যতা অনুসারে বিভিন্ন পোস্টে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, যার অনলাইন আবেদন কিন্তু শুরু হয়ে গেছে। আজকের এই ভিডিওতে আমরা অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে এই ভিডিওতে ইন ডিটেলসে আলোচনা করব। তো সমস্ত ডিটেলস জানার জন্য ভিডিওটি তোমরা কেউই স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। তো চলো আজকের এই ভিডিও শুরু করা যাক। তো যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো প্রত্যেকেই ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন দর্শক নতুন ভিউয়ার্স হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে যেও। যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবার প্রথম যে পোস্ট রয়েছে অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ, ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি পোস্ট। এক্ষেত্রে মোট 2টি শূন্যপদ রয়েছে এবং এই পোস্টে তোমাদেরকে লেভেল 10 অনুযায়ী বেতন দেওয়া হবে 32,100 টাকা থেকে 82,900 টাকা। পরবর্তী পোস্ট রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি পোস্ট। এক্ষেত্রে পে লেভেল 6 অনুযায়ী তোমাদেরকে বেতন দেওয়া হবে 22,700 টাকা থেকে 58,500 টাকা এবং মোট 13টি শূন্যপদ রয়েছে। নেক্সট পোস্ট রয়েছে প্রসেস সার্ভার সামান বিলিভ গ্রুপ সি পোস্ট। এই পোস্টে 2টি শূন্যপদ রয়েছে। লেভেল 5 অনুযায়ী তোমাদেরকে বেতন দেওয়া হবে 21,000 টাকা থেকে 54,000 টাকা। পরবর্তী পোস্ট রয়েছে অর্ডারলি অফিস পিয়ন অর ফরাস গ্রুপ ডি। এই পোস্টে 17টি শূন্যপদ রয়েছে। এই পোস্টে তোমাদেরকে লেভেল 1 অনুযায়ী 17,000 টাকা থেকে 43,600 টাকা বেতন দেওয়া হবে। পরবর্তী পোস্ট রয়েছে নাইট গার্ড গ্রুপ ডি পোস্ট। এই পোস্টে 2টি শূন্যপদ রয়েছে এবং পে লেভেল 1 অনুযায়ী এক্ষেত্রে তোমাদেরকে বেতন দেওয়া হবে। পরবর্তী পোস্ট রয়েছে সুইপার কর্মবন্ধু গ্রুপ ডি পোস্ট। এই পোস্টে তোমাদেরকে লেভেল 1 অনুযায়ী বেতন দেওয়া হবে অর্থাৎ 17,600 টাকা থেকে 43,600 টাকা। এই পোস্টে একটি শূন্যপদ রয়েছে। সব মিলিয়ে দেখতেই পাচ্ছ অন স্ক্রিনে তোমরা 37টি শূন্যপদ রয়েছে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছ অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কালিম্পং। এই মুহূর্তে রাজ্যের কালিম্পং জেলা আদালতে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। তোমরা এই মুহূর্তে রাজ্যের কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই জেলা নামটি কমেন্ট করে জানিয়ে রাখতে পারো। এবং তোমাদেরকে বলে রাখি, এক্ষেত্রে তোমরা কিন্তু ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় নাগরিক হলেই কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এখানে কিন্তু চাইলে অ্যাপ্লাই করতে পারবে। তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। যারা অ্যাপ্লাই করতে চাও অবশ্যই তোমরা ডিটেলসে কিন্তু এই ভিডিওটি থেকে জানতে পারবে। তো এক্ষেত্রে তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। ক্যালকাটা হাইকোর্ট.gov.in অথবা kalimpoং.dcourts.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটটিকে তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন 17 এপ্রিল 2024 তারিখ থেকে শুরু হয়ে গেছে। লাস্ট ডেট এক্ষেত্রে যেটা রয়েছে 17 মে 2024 তারিখ। এই সময়ের মধ্যে তোমাদেরকে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। তো এক্ষেত্রে গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে বয়স যেটি থাকতে হবে 1 জানুয়ারি 2024 তারিখ অনুযায়ী 18 থেকে 40 বছরের মধ্যে এবং ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টের ক্ষেত্রে বয়স থাকতে হবে 1 জানুয়ারি 2024 তারিখ অনুযায়ী 18 থেকে 39 বছরের মধ্যে। এছাড়া রাজ্যের SC ST OBC PWD ক্যান্ডিডেটরা এক্ষেত্রে বয়সের ক্ষেত্রে তোমরা কিন্তু ছাড় পেয়ে যাবে। নেক্সট বলা হচ্ছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন ইংলিশ স্টেনোগ্রাফার। এই পোস্টের ক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশন যেটি থাকতে হবে তার থেকে কিন্তু মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করে থাকতে হবে, সাথে কম্পিউটারে একটি ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে। এক্ষেত্রে শর্ট হ্যান্ডের ক্ষেত্রে চাওয়া হয়েছে 80 ওয়ার্ড পার মিনিট এবং এক্ষেত্রে টাইপিং স্পিড যেটি চাওয়া হয়েছে 30 ওয়ার্ড পার মিনিট। ওকে, তো এই কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। পরবর্তী পোস্ট রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক। এই পোস্টের ক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশন যেটি থাকতে হবে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করে থাকতে হবে এবং অবশ্যই কম্পিউটারে একটি ট্রেনিং সার্টিফিকেট তোমাদের কিন্তু থাকতে হবে, সাথে তোমাদের কিন্তু এক্ষেত্রে টাইপিং তোমাদের কিন্তু জানতে হবে। তাহলে কিন্তু এক্ষেত্রে তোমরা এই লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। পরবর্তী পোস্ট রয়েছে প্রসেস সার্ভার সামান বিলিভ। এই পোস্টের ক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশন যেটি থাকতে হবে ক্লাস 8 পাস করে থাকতে হবে, সঙ্গে কম্পিউটারের নলেজ কিন্তু তোমাদের অবশ্যই থাকতে হবে, তাহলে এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। পরবর্তী পোস্ট গ্রুপ ডি। এই পোস্টের ক্ষেত্রে তোমাদের ক্লাস 8 পাস করে থাকতে হবে এবং এক্ষেত্রে কম্পিউটারের বেসিক নলেজ কিন্তু তোমাদের থাকতে হবে, তাহলে এই গ্রুপ ডি পিউন এবং ফরাস পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। পরবর্তী পোস্ট হচ্ছে নাইট গার্ড গ্রুপ ডি। এক্ষেত্রে তোমরা ক্লাস 8 পাস করে থাকতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে এবং এই পোস্টে কেবলমাত্র পুরুষ প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন। পরবর্তী পোস্ট হচ্ছে গ্রুপ ডি কর্মবন্ধু। এক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশন যেটি থাকতে হবে ক্লাস 8 পাস করে থাকলে তোমরা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে।
নেক্সট দেখতে পাচ্ছ বলা হচ্ছে মোড অফ এক্সামিনেশন। এক্ষেত্রে সিলেকশন প্রসেস যেটি রয়েছে দেখতেই পাচ্ছ, ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু রিডিং এক্সাম হবে। দেখতেই পাচ্ছ এক্ষেত্রে 100 মার্কের রিটিন এক্সাম রয়েছে তোমাদের। তো রিটিন এক্সামে কোন কোন বিষয় থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, সময় কি থাকবে, সেগুলি দেখতে পাচ্ছ এখানে ডিটেলসে দেওয়া রয়েছে। অবশ্যই তোমরা ভিডিওটি পজ করে বা নোটিফিকেশন ডাউনলোড করে তোমরা ডিটেলসে পড়ে নেবে। লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ এক্ষেত্রে রিটিন এক্সাম রয়েছে 100 নম্বরের। এক্ষেত্রে কোন কোন বিষয় থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, সময় কি থাকবে, সেগুলিও দেখতে পাচ্ছ এখানে ডিটেলসে দেওয়া রয়েছে। প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সিলেবাসটি কিন্তু মেনশন করা রয়েছে। তো এখান থেকে তোমরা অবশ্যই দেখে নেবে তোমাদের কত নম্বরে পরীক্ষা হবে, পরীক্ষায় কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসবে। শুধুমাত্র কর্মবন্ধু এই পোস্টের ক্ষেত্রে কিন্তু কোনো রিডিং এক্সাম হবে না, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু এক্ষেত্রে সিলেকশন করা হবে। এবার আসি অ্যাপ্লিকেশন ফি। তো অ্যাপ্লিকেশন ফি এক্ষেত্রে কিন্তু অনেকটাই হাই রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ এক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি অনেকটা হাই রয়েছে। ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি পোস্টের ক্ষেত্রে এক্ষেত্রে ইউআর ক্যাটাগরি প্রার্থীদের, ইউআর ওবিসি ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি রয়েছে 800 টাকা, এসসি এসটিদের ক্ষেত্রে রয়েছে 600 টাকা, পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি রয়েছে 320 টাকা। লোয়ার ডিভিশন এই পোস্টে দেখতে পাচ্ছ ইউআর ওবিসি ক্যাটাগরি প্রার্থীদের অ্যাপ্লিকেশন ফি রয়েছে 700 টাকা এবং প্রসেস সার্ভার সামান বিলিপ এই পোস্টের ক্ষেত্রে ইউআর ওবিসি ক্যান্ডিডেটদের অ্যাপ্লিকেশন ফি রয়েছে 700 টাকা। এসসি এসটি ক্যান্ডিডেটদের অ্যাপ্লিকেশন ফি রয়েছে 500 টাকা করে এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের অ্যাপ্লিকেশন ফি রয়েছে 280 টাকা করে। গ্রুপ ডি পিওর নাইট গার্ড কর্মবন্ধু ফরাস এই পোস্টের ক্ষেত্রে ইউআর ওবিসি ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি রয়েছে 400 টাকা, এসসি এসটিদের ক্ষেত্রেও রয়েছে 400 টাকা এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি রয়েছে 160 টাকা। তো অ্যাপ্লিকেশন ফিটা অনেকটাই হাই রয়েছে। তো নিজের সমস্ত কিছু ডিটেলসে আরও ভালোভাবে পড়ে বুঝে তারপর তোমরা কিন্তু আবেদন করবে।